আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আসলাম সিঙ্গাপুরের স্টেডিয়াম, সিঙ্গাপুর স্টেডিয়ামে। এখানে আসলে আগামী মাসের সিঙ্গাপুরে আগামী মাসের 6 তারিখে ন্যাশনাল ডে উপলক্ষে এখানে কিছু মানে লাইটিং এর এক্সারসাইজ চলতেছে। তো বাহিরে বৃষ্টি হচ্ছে, আমরা আসলে এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে কারণ বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো কিছুক্ষণ পরে মানে প্রোগ্রাম শুরু হবে। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমার সাথে আছে আমাদের কোম্পানি তাজুল ভাই। তাজুল ভাই কিছু বলেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আজিজ ভাই। তো আমরা সবাই একসাথে ঘুরতে আসছি। তো আজকে দেখি সময়টা কেমন কাটে, আশা করি ভালো লাগবে। শুরু হলে ভালো লাগবে আসলেই। তো গাইস, এখানে আসলে আহ, রবিবার দিন বা শনিবার দিন রাত্রে আসলে ফ্যামিলি নিয়ে সময় স্পেন্ড করার জন্য সিঙ্গাপুরিয়ানরা সব এক জায়গায় জড়ো হয়েছে। দেখেন, প্রচুর মানুষ আসলে দেখার মতো একটা জায়গা। তো আসলে ফ্যামিলি নিয়ে সময় স্পেন্ড করার, আমি মনে করি এটা একটা ভালো একটা কি বলবো, ভালো একটা উদ্যোগ। অর্থাৎ মানে আপনার ফ্যামিলির যে বাচ্চা কাচ্চা আছে তাদেরও একটা এন্টারটেনমেন্টের দরকার আছে। তো দেখুন, এই যে পিচ্ছি ছোট ছোট বাচ্চাগুলো আসলে এরা মা বাবার সাথে আসছে। আসলে বাংলাদেশে আমি জানি না এরকম মানে ফ্যামিলি নিয়ে সময় কাটাতে কয়জন মানুষ পারে। তো সিঙ্গাপুরে আসলে সারা সপ্তাহ কাজ করার পরে এখানে দেখা যায় ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য সবাই একটু সময় দেয় ফ্যামিলিরে। তো গাইস আসলে দেখেন, ছোট একটা বাচ্চা হয়তো বা ওর বাবা কিংবা দাদা দাদির সাথে আসছে। তো গাইস দেখেন, আসলে আবার বাংলাদেশের হয়তো বা যারা পুলিশ তাদেরকে দেখলে অনেকে বাচ্চা কাচ্চারা ভয় পায়। আর এখানে পুলিশের সাথে কিছু বাচ্চা মানে কথা বলতেছে, এদের কাছে মনে হচ্ছে যে পুলিশ যেন বন্ধু। তো সিঙ্গাপুরে আমার কাছে মনে হয় যে আসলে আহ সিঙ্গাপুরের যে কালচারটা, যে বাবা মা এবং বাচ্চা কাচ্চা এদের মাঝে এমন একটা সম্পর্ক তৈরি হয়, এরা আসলে বন্ধুর মতো এদের সাথে সম্পর্ক। তো এই যে দেখুন, এই যে আহ বাচ্চাটা তার বাবা মার সাথে কিভাবে আচরণ করতেছে। তো এটার থেকে আর কি শেখা যায় অনেক কিছু, যে আপনি যেভাবে আপনার বাচ্চার সাথে আচরণ করবেন, আপনার বাচ্চা ঠিক বড় হইলে আপনার সাথে এরকম আচরণ করবে। তো গাইস, আতশবাজিগুলো এত গাইস সুন্দর, দেখুন, মানে এটা তো শুধুমাত্র ট্রায়াল আর কি। তো যখন মানে মেইন অনুষ্ঠানটা হবে তখন এটা আসলে বিভিন্ন বাইরে আকৃতির বৃষ্টি এই হচ্ছে তো এর জন্য আতশবাজিগুলো আমরা মানে বাইরে যেতে লাইটিংগুলো পারছি। এমনভাবে তৈরি করছে যে বিভিন্ন আকৃতির হয়ে ফুটবে আর কি। তো এটা শুধুমাত্র এটা আজকে হয়েছে, আবার সামনের শনিবার দিন আবার হবে। তো ফাইনাল যেদিন হবে সেদিন আরও মনোমুগ্ধ পাবে। এই তো সাধারণ ব্যাপার, মানে মানুষ খুব কম আসছে, যেদিন ফাইনাল হবে এই সব মানে পুরো এরিয়াটা মানুষে ভরে যাবে আর কি। আসলে সিঙ্গাপুরে মানে এন্টারটেনমেন্টের জন্য কত কোটি কোটি ডলার ব্যয় করে, এটা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আর কি। ঠিক আছে, যদি কখনো সময় পান তাহলে অবশ্যই সিঙ্গাপুরের কিছু কিছু মানে পর্যটন কেন্দ্র বা মানে এন্টারটেনমেন্টের কিছু জায়গা আছে যেগুলা যেখানে ঘুরে দেখতে পারেন, তাইলে আমার মনে হয় বিশেষ হবে যে আসলে সিঙ্গাপুরে আসলে এটা মূলত মানে বিনোদনের ইন্ডিপেন্ডেন্স, ক্ষেত্রে সামনে যে কতটুকু ইন্ডিপেন্ডেন্স ডে কোটি কোটি আসছে, এর ডলার জন্য আর এখানে কি ব্যয় করে ওরা। এক্সারসাইজ চলতেছে আর কি, আসলে এই দেশের সরকার প্র্যাকটিস মানে চলতেছে। সিকিউরিটির ক্ষেত্রে নাম্বার ওয়ান বলা যায় কেন, এই যে প্রত্যেকটা সিকিউরিটি সিস্টেম একবারে 100% এনশিওর করে। যেমন এই যে পুলিশরা পাহারা দিতেছে, সিসিটিভি ক্যামেরা, মানে এই যে দেখেন আমার সামনে যে পুলিশ, এরা মানে স্ট্যান্ড বাই, কোনো অকারেন্স এখানে হতে দেয় না। মানুষের আসলে মানে নিরাপত্তার জন্য যা যা দরকার সিঙ্গাপুর সরকার এগুলো আসলে নিজ উদ্যোগে করে আর কি।
পিছনে। তো গাইস আমার পেছনে যে স্কুলের বাচ্চারা আসছে, তো আসলে এই যে সিকিউরিটি সিস্টেমটা এটা করার কারণ অনেক দিক, মানে অনেকটা বিষয় আছে যে সিকিউরিটি 100% এনশিওর করতে হবে। কারণ এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা এরাও আসছে এদেশের কালচার সম্পর্কে ধারণা নিতে, মানে স্কুল থেকে এদের একটা টিম নিয়ে আসে আর কি, এদের একটা মানে দারুণ দারুণ। প্রাথমিক একটা ধারণা বা এদের এই দেশের কালচারের সাথে পরিচিত হওয়ার ক্ষেত্রে বা এদের নলেজ ইমপ্রুভ করার ক্ষেত্রে এদেরকে নিয়ে আসে আর কি। আসলে এই তো যে স্কুলগামী বাচ্চারা এরা আসছে মানে এদের স্কুল থেকে এটা- এটার ভিতরে অনেক কিছু শেখার আছে এই দেশের কালচার সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। দেখেন ওয়াও, দারুণ দারুণ দারুণ, ভেরি নাইস। আমার তো দেখুন এই এদের সাথে আসলে ভলান্টিয়ার আসছে, মানে স্কুল থেকে এই যে দেখুন মানে ভলান্টিয়ার এদেরকে গাইড করতেছে যে তোমরা সবাই এক জায়গায় থাকবা বা মানে কিভাবে কি মানে দেখতে হবে, মানে নিয়ম শৃঙ্খলাগুলো শেখাচ্ছে। তো আসলে এর জন্য আমার ভালো লাগে আসলে ওয়াও, ভেরি নাইস। উন্নত দেশগুলোর বাচ্চাদের ক্ষেত্রে বা উন্নত দেশগুলোর বাচ্চাদের নলেজ ইমপ্রুভ করার ক্ষেত্রে মানে এই দেশের স্কুলগুলো যে কতটা মানে কতটা ভূমিকা যে পালন করে পুলিশ আসলে পাহারা না দেখলে দিতেছে। বিশ্বাস করা যাবে না। গাইস এই এই অনুষ্ঠানটা প্রোগ্রামটা দেখার জন্য মানুষ, এত মানুষ ভিড় করছে দেখেন, আসলে প্রচুর মানুষ।